মায়ের কোলে 18 মাসের অবুঝ শিশু আনহা বিন হাসান বাবার আদর বোঝার বয়স হয়নি এখনো। বাবা শব্দের সাথে পরিচিত হওয়ার আগেই হারিয়ে ফেলেছে সে। অবুঝ আনহা জানেই না তার বাবা আর কোনোদিন তাকে কোলে নিয়ে আদর করবে না, বাবা বলে আর কাউকে ডাকতে পারবে না। কারণ তার বাবা বিজিবি সদস্য বেলাল হাসান কর্তব্যরত অবস্থায় কক্সবাজারের টেকনাফে মৃত্যুবরণ করেছেন। রোববার দুপুরে কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপ গোলারচর এলাকায় বঙ্গোপসাগর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত বিজিবি সদস্য মোহাম্মদ বেলাল হাসান মুরাদনগর উপজেলার দারুদা ইউনিয়নের কাজিয়াতল গ্রামের বজলুর রহমানের ছেলে। নিহত বেলালের আনহা বিন হাসান ছাড়াও আরও একটি 8 বছরের কন্যা সন্তান রয়েছে। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। ফ্রাইডে রাতে হচ্ছে আপনার এই ওনারে পিপসে পড়ে গেছে। তো পড়ার পরে তারা এত লম্বা একটা সময় কেন নিল ফ্যামিলিরে জানানোর জন্য? রোববার বিকেলে নিহত বেলালের বাড়ি কাজিয়ার তলে দেখা যায় পরিবারে চলছে শোকের মাতম। তার বাবা মা ও স্ত্রী রোকসানা চিৎকার করে বারবার মূর্ছা যাচ্ছেন। সন্তানহারা মা যেন বাকশক্তি হারিয়ে ফেলেছেন। আমারে সব বলবে, এখন যে আমার ছেলের লাশটাও যে পাওয়া গেল, এরা লাশটা উঠানোর পরে কেন আমার ছেলের এই ওই পর্যন্ত ডাকা রাখলো, বাকি এইগুলা খোলা আছে আর এই পর্যন্ত কেন ঢাকা আমার ছেলের? নিহতের ভাই নাজমুল হাসান জানান, শনিবার বিকেলে বিজিবি থেকে তাদের বাড়িতে 2 জন লোক যান। গিয়ে বলেন তার ভাই বেলাল হাসান শুক্রবার রাতে কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা উদ্ধার করতে গিয়ে নিখোঁজ হয়েছেন, তাকে এখনো পাওয়া যায়নি। পরে রোববার দুপুরে কুমিল্লা বিজিবি ক্যাম্পে যাওয়ার পর সেখানে খবর আসে রাখাইন এলাকায় তার ভাইয়ের মরদেহ পাওয়া গেছে। অফিসারে আপনার কল দিয়েছে, কল দেওয়ার পরে যে বলতেছে যে 33 জন সহ আপনার ছেলে নিখোঁজ, সন্ধানে আছে এখনো, আমরা খুঁজতেছি, ঠিক আছে, এখনো পাওয়া যাচ্ছে না, ঠিক আছে, আমরা তদন্ত চালিয়ে যেতেছি। শনিবার বিকাল 4:30টার দিকে আসছে, ওদের জিজ্ঞেস করে ওরা কারা, ও বলছে যে বিল্লাল ভাইয়ের সাথে কর্মরত আছে, ওনার বাসা আমাদের পার্শ্ববর্তী থানা দেবিদ্বারে। 2 জন আছে, একজন হলো আপনার জেনারেল লোক। তো ওরা আমাদের নিউজটা যায় বিল্লাল নিখোঁজ। তো নিখোঁজ হওয়ার জন্য তো আমাদের যখন বললো তখন আমরা সত্যতা যাচাই করার জন্য ওনাদের থেকে ওইখানকার অফিসার ইনচার্জের নাম্বারটা নিয়ে কল দেই। আমার কাকারা কল দেয় লাউড স্পিকারে রেখে। তো অফিসার ইনচার্জ আমাদের জানায় যে ওরা বিল্লাল সহ 32 জন সাগরে নিখোঁজ, তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না, খোঁজ চালানো হচ্ছে। নিহত বেলালের স্ত্রী রোকসানা খানম আর্তনাদ করতে করতে বলেন, 25 তারিখ ছুটিতে বাড়ি এসে ঈদ করার কথা ছিল। এখন তাকে ও তার 2টি অবুঝ শিশু সন্তানকে সাগরে ভাসিয়ে সে চিরকালের জন্য ছুটি নিয়ে চলে গেছে। আমারে বলে রাজরানী গইরা রাখলো গো আল্লাহ। শুক্রবার গভীর রাতে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় কক্সবাজারের টেকনাফে সমুদ্রে রোহিঙ্গাদের বহনকারী নৌকাডুবির ঘটনায় নারী শিশু সহ 25 জনকে জীবিত উদ্ধার করা হয়। ওই সময় বিজিবির সদস্য সহ আরও বেশ কিছু রোহিঙ্গা নিখোঁজ হন। রাজীব বিশ্বাস, কালবেলা।